শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি আবার আমার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তাই সবাইকে জানাই আমার তরফ দিয়ে অনেক অনেক ভালোবাসা। আজকে ঘুগনি রেসিপি আমি করে দেখাবো। দয়া করে বন্ধুরা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মটরটাকে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। মটরটাকে আমার সেদ্ধ করা হয়ে গেছে। সেদ্ধ করে আমি জল ছড়াতে দিয়েছি। আমি এই 6টা মতো সিটি দিয়েছি, তারপরে একটু নরম নরম হয়েছে। এবার তার সাথে কী কী উপকরণ লাগছে বলে দিচ্ছি। আলু ছোট ছোট করে কেটেছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, রসুন, আর এখানে আছে লঙ্কা আর ধনেপাতা, আর এই 2টো ডিম। আর যা যা মশলা লাগবে সেগুলো আমি দেখিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ডিম 2টো আমি ফাটিয়ে নিলাম, নিয়ে তার সাথে অল্প একটু নুন মিক্সড করে নেব। করে নিয়ে এটাকে ভালো করে ঘেটে নেব। আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি, অল্প তেল নিয়েছি, ডিমটা ওর মধ্যে ছেড়ে কুচো কুচো করে ভাজবো। ডিমটা আমার কুচো করে ভাজা হয়ে গেছে, ওটাকে তুলে রেখে দিয়েছি। আবার আমি কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দেবো, দেওয়ার পর ফোড়ন দেবো। তেল আমার গরম হয়ে গেছে, তাই হচ্ছে একটু তেজপাতা, লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি অল্প অল্প করে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুর সাথে আমি কুচানো যে পেঁয়াজগুলো ছিল ওগুলোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমার আগে দেওয়া উচিত ছিল, ঠিক আছে তাও চলবে, দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালো করে ভাজা ভাজা করবো। পুরোটাই আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ক্যাপসিকামগুলো ছেড়ে দেবো, একসাথে এগুলোকে এবার ভাজবো। অনেকেই ঘুগনিতে ক্যাপসিকাম দেয়, অনেকে দেয় না, কিন্তু আমার ক্যাপসিকামের ফ্লেভার অনেক ভালো লাগে, তাই আমি সব রান্নাতে মোটামুটি ক্যাপসিকাম দিই, যেগুলোতে দেওয়া যেতে পারে। সাথে যে লঙ্কাগুলো কুচানো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করবো। আর সবজি একটু সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। সবজি প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি নুন দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। স্বাদ মতো নুনটাই দেবেন, যে যেরকম নুন খান সেরকমই দেবেন। এবার ভালো করে নাড়িয়ে নেব। আমার মটর সেদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া ছিল না, তাই আমি একটু বেশি করেই নুন দিলাম। নুন কম হলে অসুবিধা নেই, বেশি হলে সমস্যা হয়। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার আদা আর রসুন পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। এবার আমি কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি রঙের জন্য। এটা দিয়েও মিক্সড করব।
তারপর একটু ম্যাগি মশলা মিক্স করব। আমি কোনো মশলা ভেবে চিনতে দিই না, মনে করি যে যদি আইডিয়া থাকে তাহলে যে কোনো মশলা দিয়ে রান্না করা যায়, কিন্তু সেটা নিজের উপর ডিপেন্ড করছে যে আমাকে এই বানাতে এই মশলাই দিতে হবে, এইটা আমার কাছে নেই। এবার একটু ব্ল্যাক পেপার দিয়ে নেব, আর বাকি রইল চানা মশলা, এটাকেও মিক্সড করব, করে ভালো করে আবারও মিক্স করব। মশলাগুলোকে ভালো করে কষাতে হবে, তারপরে আমি ছোলাটা দেবো। একসাথে না ফোন ধরে রান্নার ভিডিও করা খুব মুশকিল, কিছু করার নেই, এইভাবেই আমাদের করতে হবে। তবুও যারা সাবস্ক্রাইবার আছে তারা কমতেই থাকে, কেউ বোঝে না আমাদের খাটনিটা, যে আমরা কত কষ্ট করে ভিডিও বানাই এক একটা। যাদের অনেক সাবস্ক্রাইবার আছে তাদের পিছনেই সবাই পড়ে থাকে, আমাদের মতন ছোটো ছোটো ইউটিউবারদের কেউ পাত্তাই দেয় না। চলো, অসুবিধা নেই, একদিন না একদিন হবে আমাদেরও। এবারে টমেটো পিউরিটা দিয়ে নেব। এবারে ভালো আমি দিয়ে দিলাম এবার কড়াতে। এবার এগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে এর সাথে মিক্স করব। এবারে এর সাথে আমি একটু টমেটো সসও অ্যাড করে দেবো। টমেটো সস আমি দিয়ে দিয়েছি, এবার এর সাথে ভালো করে মিক্স করব। টমেটো কেচাপটা দিলে না একটু টেস্ট আলাদা লাগে, ভালো লাগে খেতে, তাই জন্য দিলাম। মশলাগুলো আমার কষাই হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো। এবারে আমি জল দিয়ে দেবো, খুব বেশি জল আমি দেবো না, একটু মাখা মাখা করব। করে ভালো করে দেখে ভালো করে নাড়াচাড়া করব, করে যদি আমার আর একটু জল লাগে আমি আর একটু দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। যেহেতু আলু আছে জল টেনে নেবে। সব কিছু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ওপর দিয়ে ধনেপাতা ছড়াবো, আর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। ভালো করে মিক্সড করব, করে আবারও একটু চাপা দেবো, কেননা অনেকটা ঝোল ঝোল আছে, থেকে একটু কমিয়ে নেব। এবার আমি একটু গরম মশলা মিক্সড করে দেবো, যেটার মুখ কোন দিকে খুঁজে পাচ্ছি না। এবার গরম মশলাটা মিক্সড করে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। জলটা পুরো বসে যাবে, আমি জল একদম টানিয়ে দিয়েছি, পুরোটা টানালে একদমই শুকিয়ে যাবে। তাহলে অলমোস্ট রেডি, ঘুগনি আমার রেডি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আবারও একবার বলছি, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টসে জানাবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই, সবাই ভালো থাকবেন। কেমন লাগলো? টেস্ট হয়েছে? ওকে।